আজকে তোমাদের করাবো ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5 এর অঙ্কগুলো। প্রথমে আছে একের দাগের বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। x ভ্যারিজেস y এবং 5x সমান 3y, এটা হলে ভেদ ধ্রুবকের মান কত? এখান থেকে কি পাবো? x সমান ky, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, k একটি অশূন্য ভেদ ধ্রুবক। x সমান ky, এখান থেকে কি পাওয়া যাবে? এই দিকটা থেকে যদি বের করি, x সমান কি আছে? 5x সমান 3y, বা x সমান 3/5y। এই k এর সাথে যদি এটা তুলনা করা হয়, এখানে k এর জায়গায় কত আছে? 3/5, এটার থেকে এসছে k, এখানে 5x সমান 3y, x সমান 3/5y, তাহলে k এর জায়গায় যেহেতু 3/5 আছে, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান 3/5। একের দাগে একের, এরপর দুইয়ের কি আছে? অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে, লভ্যাংশ যে পাওয়া যাবে সেটা তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটা কত হবে? প্রথমে আছে অমলের 5,000 টাকা 9 মাসের জন্য, তাহলে 1 মাস হিসাবে অমলের মূলধন, এক মাস হিসাবে অমলের মূলধন 5,000 ইন্টু 9 সমান 45,000 টাকা। এক মাস হিসাবে ফতিমার মূলধন, এক মাস হিসাবে ফতিমার মূলধন কত হবে? 6,000 ইন্টু 5 সমান 30,000 টাকা। অতএব এদের লভ্যাংশের অনুপাত হবে, মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়। তাদের লভ্যাংশের অনুপাত $45,000 ইজটু 30,000। এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কাটা গেল, 15 আছে আর 45 আছে। 15 3 45, 15 2 গুণে 30, 3:2। এটা হবে উত্তর। আগেরটার অপশনটা কত ছিল? ডি, আর এটার অপশনটা হচ্ছে 3:2 এ। এবার আছে 3-এর দাগে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9। একটি ও কেন্দ্রীয় বৃত্ত আছে, বহিস্থ একটি বিন্দু পি আছে, ও কিউ সমান বৃত্তটাকে কিউ বিন্দুতে স্পর্শ করছে। এটা হচ্ছে একটা স্পর্শক, ও কিউ 9 সেমি, পিও 15 সেমি। আমাদের বের করতে হবে পি কিউ এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা। তাহলে আমরা কি জানি? এই কোণটা সব সময় কত হয়? 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে স্পর্শ বিন্দুগামী
স্পর্শকের সাথে কোন স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ। তাহলে তোমাদের দেওয়া আছে OP সমান 15 এবং OQ সমান 9 সেমি। এটা দেওয়া আছে 9 সেমি, এটা বের করতে হবে। তাহলে এটা বের করবো কি করে? এটা তো অতিভুজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা লম্ব হতে পারে, ভূমি হতে পারে, লম্ব বা ভূমি। তাহলে আমরা যখন বের করব QP, PQ বা QP এর দৈর্ঘ্য, PQ সমান √12। এটা যেহেতু এখানে অতিভুজ, তাহলে 15 তার হোল স্কয়ার মাইনাস যে অংশটা আছে এটা 9 তার হোল স্কয়ার। অপশন হবে বি। এবারে 4, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। অতএব আমরা ডাইরেক্ট করছি শর্তানুসারে। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। 4πr², 4π এখানে আছে R1 বাই 4πr² সমান দেওয়া আছে 25/16। 4π ক্যান্সেল, R1² বাই R2², R1² বাই R2² সমান 25/16 বা R1 বাই R2 সমান √12, 25/16 সমান 5/4। R1 বাই R2 এই অংশটা আমি এখানে করছি, R1 বাই R2 সমান 5/4 সমান কে ধরি, R1 সমান 5K, R2 সমান 4K। ঠিক আছে, এবার বলছি তাদের আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত হবে, আয়তনের সূত্র কি? গোলকের 4/3πr³, 4/3πr³ মানে 5K তার হোল কিউব ইজ টু 4/3π 4K তার হোল কিউব সমান 4/3 ক্যান্সেল, 5K তার হোল কিউব মানে হচ্ছে 125K³ ইজ টু 64K³ K³ আবার ক্যান্সেল সমান 125 ইজ টু 64। এটা হলো উত্তর। অপশন হবে ডি। এবার আছে 2 এর দাগের সত্য মিথ্যা। 1 এর দাগে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। একটি ঘড়ির কাঁটায় মিনিটের কাঁটা অর্থাৎ বড় যে কাঁটাটি থাকে ওই কাঁটাটি 1 ঘন্টায়, অর্থাৎ যদি এখানে 12টা হয় 12টার থেকে যখন 1টা বাজবে তখন 1 পাক পূর্ণ আবর্তন করে বড় কাঁটাটি। এটা 12টা 6, 12টার থেকে যখন এখানে 1টা বাজে তখন বড় কাঁটাটি পূর্ণ 1 পাক সম্পূর্ণ করে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 360 ডিগ্রি মানে হচ্ছে 2π রেডিয়ান, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি সত্য। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান, সত্য, অর্থাৎ 360 ডিগ্রি। দুই,
এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, একটি ত্রিভুজ বলা আছে এবিসি, এবিসি, এডি লম্ব বিসি, এডি বিসি এর উপর লম্ব। তবে বলা আছে যে ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ সিএডি। যখন আমরা কি জানি, যখন এই কোণটা 90 ডিগ্রি হয় তখনই আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ সিএডি। কিন্তু এখানে এটা 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ বলা নেই, তাই এটা মিথ্যা। এবার আছে 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটি শঙ্কু হয় এরকম লম্ববৃত্তাকার শঙ্কু, আমরা কি জানি একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এটা হয় ব্যাসার্ধ, এটা হয় উচ্চতা, এটা হয় তির্যক উচ্চতা, এটা লম্ব, তাহলে অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা সবসময় জানি এটা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, অর্থাৎ ভূমি, লম্ব এবং অতিভুজ, অর্থাৎ এটা সত্য। এবার আছে অপশন, এবার আছে 4 দাগে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। তা শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত কত? শুভেন্দুর মূলধন ইজ টু নৌসাদের মূলধন সমান হচ্ছে 1500 ইজ টু 1000, এটা দেওয়া আছে। এবারে দেওয়া আছে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। সত্য কি মিথ্যা আমরা বের করি। মোট ক্ষতি কত? যেহেতু এটা সত্য মিথ্যার উত্তর, তাই আমরা একটু ছোট করে করব। মোট ক্ষতি 75 টাকা। কার ক্ষতি? শুভেন্দুর ক্ষতি দেওয়া আছে, শুভেন্দুর ক্ষতি। কি হয়? শুভেন্দু প্রথমেরটা 1500 বাই অনুপাতের যোগফল। আমরা কাটাকুটি করি, ছোট করে নি, বড় করে একবারই ক্যালকুলেশন করে দেব। 1500 যুক্ত 1000 ইন্টু 75 সমান 1500 বাই 2500 ইন্টু 75। দুটো শূন্য কাটলো, 5 5 25, 5 15 75, 5 3 15, কত হচ্ছে? 45 টাকা। শুভেন্দুর ক্ষতি কত হচ্ছে? 45 টাকা। এটা মিথ্যা। তাছাড়াও এটাকে আমরা আরেকটু শর্টে করতে পারি, অঙ্কটা না করে বলতে পারি, যেটা হচ্ছে শুভেন্দু ও নৌসাদের মূলধন অনুপাত দেওয়া আছে 1500:1000, অর্থাৎ শুভেন্দুর ক্ষতিটাই বেশি হবে। যেহেতু শুভেন্দুর বেশি দেওয়া আছে 1500, শুভেন্দুর ক্ষতি বেশি হবে এবং নৌসাদের ক্ষতি কম হবে। কিন্তু এখানে দেওয়া আছে শুভেন্দুর ক্ষতি 30 টাকা। শুভেন্দুর যদি 30 টাকা ক্ষতি হয় তাহলে নৌসাদের ক্ষতি 45 টাকা। তাহলে এটা যখন কোনোদিনই সম্ভব নয়। প্রথমেরটা যেহেতু শুভেন্দুর মূলধন বেশি, ক্ষতি বেশি হবে। তাই এটা মিথ্যা। যেভাবে বললাম ওইভাবে তোমরা করতে পারো, তাহলে অঙ্কটা করারই দরকার নেই। তিনের দাগের একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাণের কোণ উৎপন্ন করেছে। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য যেটাকে আমরা এস ধরি, 5.5 সেমি।
আর দেওয়া আছে কোণ, যেটা কেন্দ্রীয় কোণ, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে যেটাকে আমরা ধরি থিটা, সমান দেওয়া আছে π/16। আর যে অংশটা দেওয়া নেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ওটাকে আমরা ধরে নেব আর। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। আমরা কি জানি? এস সমান আর থিটা। আমরা জানি এস সমান আর থিটা। এখান থেকে কি পাওয়া যাবে? আর সমান এস বাই থিটা, বা আর সমান এস এর মান কত দেওয়া আছে? 5.5 বাই থিটা হচ্ছে π/16, বা আর সমান 5.5 গুণিত, এটা π/16 আছে, উল্টো হবে 16/π, বা আর সমান 5.5 ইন্টু 16/22/7, পাইয়ের জায়গায় 22/7 পোষ করেছি, পাই সমান 22/7, বা আর সমান এটাকে লিখছি 55/10 ইন্টু 16, এটা যেটা 22/7 আছে ওটা উল্টো হবে 7/22, কাটাকুটি হবে 11 দিয়ে 22, 11 5 55, এই 5 এর সাথে 10, 5 2 10, 2 8 16, আর এটা একটা 2 আছে, 2 4 8 সমান 28 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 28 সেমি। দুই, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি, উচ্চতা দেওয়া আছে 12 সেমি, উচ্চতা দেওয়া আছে 12 সেমি, আর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি। আমরা কি জানি? শঙ্কুর উচ্চতা সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। অতএব শঙ্কুটির আয়তন সমান আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ, মানে হচ্ছে 12 সেমি। অতএব এটা মানে দেওয়া আছে 100 পাই ঘন সেমি। শর্তানুসারে 1/3 পাই আর স্কয়ার ইন্টু 12 সমান হচ্ছে 100 পাই। পাই পাই প্রথমে ক্যান্সেল করে দিলাম, বা 3 4 12 এখানে কাটা যাবে, 4 আর স্কয়ার সমান হচ্ছে 100, বা আর স্কয়ার সমান 100/4, 4 25 100, বা আর স্কয়ার সমান 25, বা আর সমান কি হয় √25, বা আর সমান ±5 হয়, কিন্তু আমরা এখানে প্লাসটাকে নেব, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কখনো নেগেটিভ হয় না। 5, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। এবার হচ্ছে 3 এর অঙ্ক, x ভ্যারিজেস y z, এবং দেওয়া আছে y ভ্যারিজেস zx।
আমরা এখানে x সমান k1yz লিখছি। k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক এবং একসাথে লিখবো y সমান k2zx। একসাথে আমরা বলতে পারি যেখানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, এখান থেকে z এর মান বের করব বা z সমান x বাই k1y। এদিক থেকে যদি এটা 1 নাম্বার দিচ্ছি, এদিক থেকে বের করছি z সমান y বাই k2x। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার আমরা কি করব, 1 এবং 2 গুণ করব, অর্থাৎ 1 গুণিত 2 করে পাই z ইনটু z সমান x বাই k1y ইনটু y বাই k2x। এখানে x x কাটা গেল, y y কাটা গেল, বা z স্কয়ার সমান 1 বাই k1 k2 বা z সমান রুট ওভার অফ 1 বাই k1 k2। অর্থাৎ এটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি, জেডটা কি পাওয়া গেল, জেড সমান ধ্রুবক, এটা প্রমাণিত। এবারে তোমাদের আছে 4 দাগের একটা উপপাদ্য আছে। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। আমি পুরো উপপাদ্যটা লিখবো না, মেইন যেভাবে প্রমাণ করতে হবে সেটা বলে দেবো। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা 90 ডিগ্রি আমরা ধরে নিচ্ছি। এই কোণটা, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অপর দুই বাহু, লম্ব বা ভূমি যে কোনো। আমাদের প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত আমি আর লিখছি না, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। অঙ্কন কি হবে, অঙ্কনটা হবে এটাই হবে প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ। অঙ্কন হবে সমকোণিক বিন্দু, এটা সমকোণিক বিন্দু অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণিক বিন্দু এ থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করা হলো, যার নাম দেওয়া হলো ডি। অর্থাৎ সমকোণিক বিন্দু এ থেকে বিসি এর উপর এটি লম্ব অঙ্কন করা হলো। এটা তোমরা লিখবে, বইয়ে দেওয়া আছে 285 পাতায়। এবার হবে প্রমাণ। প্রমাণটা কিভাবে করব, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এই যে দুটো ত্রিভুজ আছে, এই প্রথম ত্রিভুজটা বড় ত্রিভুজটার সাথে সদৃশ। কিভাবে হচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি, অর্থাৎ আমরা কি জানি, আগের উপপাদ্য ছিল যে এটার সাথে বড় ত্রিভুজটা সদৃশ, এটার সাথে বড় ত্রিভুজটা সদৃশ, এবং এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। তাহলে এখানে প্রমাণ হবে এই দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয়, তাহলে আমরা কি পাবো, এ বি বাই বিসি সমান বিডি বাই এবি। এবি এখান থেকে পাবো এ বি স্কয়ার সমান বিসি ইন্টু বিডি। এটা 1 নাম্বার। অপর দিকে আরেকটা কি পাবো, যখন এইটার সাথে পুরোটা সদৃশ, এটা হইলো এইটার সাথে পুরোটা সদৃশ। এবিসি ত্রিভুজ থেকে এবি, এবি বাই বিসি, ঠিক একইভাবে এই ত্রিভুজটার থেকে এবিডি ত্রিভুজ থেকে পাই বিডি, অর্থাৎ এটা বাই এবি। ভূমি, এটাকে যদি ভূমি ধরি, ভূমি বাই অতিভুজ, আর এবিসি ত্রিভুজ থেকেও পেয়েছি ভূমি এবি বাই বিসি, ভূমি বাই অতিভুজ। এবার এই ত্রিভুজটার থেকে পুরোটা এবং এইটা এটা হবে এসি বাই বিসি সমান ডিসি বাই এসি, অর্থাৎ এসি বাই পুরোটা সমান হচ্ছে এই ত্রিভুজের ডিসি, মানে এইটা বাই এসি অতিভুজ। এখান থেকে পাবো
AC স্কয়ার সমান BC ইন্টু DC। এবার কাজ হচ্ছে 1 যুক্ত 2 করে AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান BC ইন্টু BD প্লাস BC ইন্টু DC। এখান থেকে আসবে BC কমন, BD প্লাস DC, BC কমন আছে, BD প্লাস DC মানে এই অংশটা প্লাস এই অংশটা সমান হচ্ছে BC, BD প্লাস DC সমান BC সমান হচ্ছে BC এর স্কয়ার। আমাদের প্রমাণ কি করতে বলা ছিল? যে কোনো সমকোণী ত্রিভুজে, এখানে প্রদত্তর পর প্রমাণটা লেখা হয়নি, প্রমাণটা কি হবে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই বাহুটার উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তার যা ক্ষেত্রফল বেরোবে সেটা হচ্ছে এইটার উপর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এইটার উপর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ AB স্কয়ার বা AB স্কয়ার এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল হবে AC স্কয়ার সমান হচ্ছে এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল BC স্কয়ার। এটা প্রমাণ করতে বলা ছিল, যেটা আমরা এখন এইভাবে প্রমাণ করি। ঠিক আছে।